Okay, we are almost at the last leg of this course. অনেক কিছু শিখে ফেলছি। আপনাদের লাস্ট ক্লাস কবে? কত তারিখ পর্যন্ত ক্লাস হবে জানেন? হোলি শিট, 13 তারিখ। তাইলে তো আরো 2 সপ্তাহের বেশি ক্লাস আছে। ওকে, ইন্টারেস্টিং। তো আরো অনেক কিছুই পড়ানো যাবে। আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। কনভেক্স অপটিমাইজেশন স্যার, মানে এইটা কি স্যার, মানে বেসিক্যালি ইউজেস বা অ্যাপ্লিকেশন হচ্ছে কি, যেমন মানে সোফার মানে ক্লাসেস স্যার আপনার হচ্ছে মানে এক্সাম্পলে লাইক এরকম একটা মনে হচ্ছে যে এবার যে 402 কোর্স বা অপটিমাইজেশনটা সেটা কি স্যার নিউরাল নেটওয়ার্ক ইউজ করে হচ্ছে বানানো কিনা? নিউরাল নেটওয়ার্ক তো আপনাদের পড়াই নাই, ঠিক আছে? আপনাদের যেই টেকনিক পড়াচ্ছে এটা নিউরাল নেটওয়ার্কও যেরকম ইউজ করতে পারবেন, অন্য যে কোনো কিছুতেই ইউজ করতে পারবেন। ওকে, এক মিনিট বলতেছি, একটু দাঁড়ান। ওকে, কনভেক্স অপটিমাইজেশন কী জিনিস? কনভেক্স অপটিমাইজেশন হলো এমন একটা অপটিমাইজেশন প্রবলেম যেটা কস্ট ফাংশনটা কনভেক্স ফাংশন। ওকে, তো কনভেক্স ফাংশন হলে সুবিধা কি? কনভেক্স ফাংশন হলে সুবিধা হলো কনভেক্স ফাংশনে খালি একটাই মিনিমা থাকে, ওইটাই লোকাল মিনিমা, ওইটাই গ্লোবাল মিনিমা। তো কনভেক্স ফাংশনের মিনিমা যদি বাইর করে ফেলেন ইউজিং সাম মেথড, সেটা গ্রেডিয়েন্ট ডিসেন্ট হতে পারে, অন্য কিছু হতে পারে, তাহলে আপনি গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন যে যেই মিনিমাটা পাইছে ওইটা গ্লোবাল মিনিমা। এটাই তো ইন সাম সেন্স কনভেক্স অপটিমাইজেশনে গ্লোবাল মিনিমা খুঁজে বের করা সহজ কম্পারেটিভলি। ওকে, আচ্ছা, আজকে আসলে কনভেক্স অপটিমাইজেশন নিয়ে আলোচনা করতাম। তো হ্যাঁ, আচ্ছা, তো কনভেক্স অপটিমাইজেশনে যাওয়ার আগে ওভারভিউ দেই, কনভেক্স ফাংশন দেখতে কেমন হয় আগে সেইটা নিয়ে চিন্তা করি। তো খুবই সিম্পলি বললে কনভেক্স ফাংশন হলে এমন একটা ফাংশন যেটা গ্রাফ দেখতে এইরকম বোলের মতো। শেষ, ইনটুইটিভ আইডিয়া এইটাই, ঠিক আছে? যে কনভেক্স ফাংশন এমন একটা ফাংশন হবে যে এটা দেখতে বোলের মতো হবে, তুমি একটাই মিনিমা থাকবে। অবশ্য বোলটা এরকমও হইতে পারে, তখন এই সবই মিনিমা, কিন্তু ওভার আর্চিং আইডিয়া হলো কনভেক্স ফাংশন দেখতে বোলের মতো। ওকে, এইটারই বিভিন্ন ক্যারেক্টারাইজেশন হ্যান ত্যান। গ্লোবাল মিনিমা একটাই, তবে গ্লোবাল মিনিমাইজার একাধিক আছে। গ্লোবাল মিনিমা আমরা সেই ভ্যালুটাকে বলি ফাংশনের মিনিমাম ভ্যালু যেটা অ্যাচিভ করতে পারবে। তো আপনার ফাংশনের মিনিমাম ভ্যালু তো আসলে একটাই, এই ভ্যালুটা, রাইট? একাধিক পয়েন্টে এই ভ্যালুটা অ্যাচিভ করে, কিন্তু মিনিমাম ভ্যালু একটাই। তো গ্লোবাল মিনিমাম একটা, গ্লোবাল মিনিমাইজার একাধিক আছে।
আচ্ছা, গ্লোবাল মিনিমাইজার হইল যেই পয়েন্টে মিনিমাম ভ্যালুটা পাওয়া যায় ওইটা। আচ্ছা, আপনি সামনে এসে বসেন। ওকে, কোথায় গেছিলেন এতক্ষণ? কোথায় গেছিলেন? আধা ঘন্টা কাটাইলেন ওয়াশরুমে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। তো কনভেক্স ফাংশন নিয়ে কথা বলার আগে কনভেক্স সেট নিয়ে কথা বলা লাগবে। তো কনভেক্স সেটের আইডিয়াটা হইল এরকম যে ধরলাম আপনার একটা রিজন আছে, আমি আপাতত টু ডাইমেনশনাল প্লেনে আঁকি। ধরলাম দিস ইজ এ রিজন, ঠিক আছে? তো একটা রিজন কনভেক্স হবে যদি এই রিজনের মধ্যে আমি যদি যে কোনো দুইটা পয়েন্ট নেই, দুইটা পয়েন্ট নিয়ে একটা স্ট্রেট লাইন আঁকি, তাইলে এই স্ট্রেট লাইনটাও এই রিজনের মধ্যে থাকবে। ওকে, তো এমন অনেক রিজন আঁকতে পারি যে এগুলা এই কন্ডিশন স্যাটিসফাই করে না। এক্সাম্পল, দিস ইজ নট কনভেক্স, ঠিক আছে? কেন? ধরেন এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, এই দুইটা জোড়া লাগাইলাম, তো এই স্ট্রেট লাইনটা এই রিজনের মধ্যে নাই, রিজনের বাইরে চলে গেছে, ঠিক আছে? তো এটা কনভেক্স না। হ্যাঁ, আইডিয়া এইটাই। তো আপনি মানে ইনটুইটিভলি হয়তো ভিজুয়ালাইজ করতে পারবেন যে একটা কনভেক্স সেট হইলে এটার মধ্যে এরকম কোনো কিঙ্ক থাকতে পারবে না, ঠিক আছে? এটা একদিকে ঢুকে গেছে বা বের হয়ে গেছে এরকম হইতে পারবে না আর কি। ওকে, হ্যাঁ, এটা কনভেক্স সেটের ইনটুইটিভ আইডিয়া। আচ্ছা, তো এটার ক্যারেক্টারাইজেশন করার আগে আমাদের ধরেন আমরা আপনার কিছু জিওমেট্রি বলতেছি, তার আগে আচ্ছা আমরা যে ডেফিনিশনটা দিলাম সেটা হইল স্ট্রেট লাইন দিয়ে দিছি। তো আমাদের আগে স্ট্রেট লাইনের ডেফিনিশন দেওয়া লাগবে যে আপনার একটা মাল্টি ডাইমেনশনাল স্পেসে স্ট্রেট লাইন কেমনে আঁকে। ওকে, তো ধরলাম আমার দুইটা পয়েন্ট আছে, দিস ইজ ওয়ান পয়েন্ট অ্যান্ড দিস ইজ অ্যানাদার পয়েন্ট। এটা একটা নাম দেই এক্স আর এটা ওয়াই। আচ্ছা, এখানে ভেক্টর দিয়ে আঁকছি বলতে যেটা বোঝাচ্ছি, ধরেন দিস ইজ মাই কোঅর্ডিনেট অ্যাক্সিস, এই ভেক্টরটা হইল এক্স আর এই ভেক্টরটা হইল ওয়াই। আমরা তো একটা পয়েন্টকে আর অরিজিন থেকে ওই পয়েন্টের কানেক্টিং ভেক্টরকে অনেক সময় ডিস্টিংগুইশ করি না, ঠিক আছে? অনেক সময় পয়েন্টকেও এক্স বলি, আবার ভেক্টরটাকেও এক্স বলি, একই কথা। তো ধরলাম আমার দুইটা পয়েন্টের পজিশন ভেক্টর দেওয়া আছে এক্স আর ওয়াই। তো এই দুইটা পয়েন্ট দিয়ে যে স্ট্রেট লাইনটা যায়, এই স্ট্রেট লাইনের ইকুয়েশন লিখবো কেমনে? এখন টু ডাইমেনশনে তো আপনার ইকুয়েশন লিখতেই পারেন, ঠিক আছে? এটা মাল্টি ডাইমেনশনাল জেনারেলাইজেশনটা করতে চাচ্ছি। তো কেমনে করবেন? অর্থাৎ আমি এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা লিখতে যাচ্ছি। আচ্ছা, তো এটা করার একটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্রোচ দিতে পারে এরকম যে আমি এক্স থেকে ওয়াইয়ের দিকে
একটা লাইন আঁকি। আচ্ছা, এটার ইকুয়েশন বের করা বলতে আমি কি বোঝাচ্ছি? এটার ইকুয়েশন বের করা বলতে বোঝাচ্ছি, ধরেন আপনি এই স্ট্রেট লাইনের উপর একটা পয়েন্ট নিলেন, ঠিক আছে? এই স্ট্রেট লাইনের উপর একটা পয়েন্ট নিলেন, এই পয়েন্টের পজিশন ভেক্টর আমি কেমনে বাইর করব, বা পজিশন ভেক্টর কেমনে লিখব, ঠিক আছে? আচ্ছা, তো দিস ইজ, আমি এটার এক্স ওয়াই নাম না দিই, অন্য কিছু নাম দিই। দুইটা পয়েন্ট তো, P1 P2, আর এক্স হইল যে পয়েন্টের এই স্ট্রেট লাইনের উপর একটা পয়েন্ট, দিস ইজ এক্স। তো এক্স এর ইকুয়েশন কেমনে লিখবো? আচ্ছা, তো বুঝতেই পারতেছেন, একটা কাজ করা যায়, আমি এই ভেক্টরটার ইকুয়েশন লিখলাম। এই ভেক্টরটা কি? এই ভেক্টরটা হইল P2 মাইনাস P1, মনে আছে এগুলা? ঠিক আছে, যদি দুইটা পয়েন্টের এন্ড পয়েন্টের পজিশন ভেক্টরগুলো দেওয়া থাকে, তাইলে এই ভেক্টরটা হইল ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট। আচ্ছা, তাইলে এই ভেক্টরটাকে যদি কোনো একটা সংখ্যা দিয়ে স্কেল করি, তাহলে এই ভেক্টরটা বানিয়ে ফেলতে পারবো না? মানে এটাকে যদি টান দেই, তাহলে এই ভেক্টরটা হয়ে যাবে। এখন টান দেওয়ার একটা ফ্যাক্টর আছে, সাম ফ্যাক্টর আলফা, ওকে? কোনো একটা ফ্যাক্টর আলফা দিয়ে গুণ দিলে এই ভেক্টরটা হয়ে যাবে। তাইলে এক্স সমান সমান কী হবে? এক্স সমান, তাহলে এক্স বলতে আমি এই পয়েন্টে পৌঁছাইতে পারি, তাইলে কেমনে? এখান থেকে এখানে যাব, তারপরে এখান থেকে এখানে যাব। অর্থাৎ আপনারা দেখেন whether this equation makes sense. X equals to P1 alpha times ওকে P1 প্লাস এই ভেক্টরটার একটা কোন একটা স্কেল ভার্সন, আলফাটা বলি নাই, ঠিক আছে? কোন একটা স্কেল ভার্সন দিয়ে গুণ দিলে তাহলে হয়তো এখানে পৌঁছে যাব। এই আলফাটা যত আপনি চেঞ্জ করবেন তত বিভিন্ন পয়েন্টে যাইতে পারবেন। ধরেন আলফা সমান সমান যদি 1 হয়, তাহলে কোথায় পৌঁছাবো? P2-তে পৌঁছাবো। আলফা যদি 0 হয়, তাহলে কোথায় থাকবো? P1-এ থাকবো। আলফা যদি মাইনাস হয়, তাহলে এই দিকের কোনো একটা পয়েন্টে পৌঁছাবো, ঠিক আছে? তো এই স্ট্রেট লাইনের উপর সব পয়েন্টের ইকুয়েশন হইল এইটা। আচ্ছা, এটাকে এমনে লেখা যায়, এমনেও লেখা যায় যে 1 মাইনাস আলফা P1 প্লাস আলফা P2, ঠিক আছে? আচ্ছা, we can write this as beta P1 plus alpha P2 such that alpha plus beta equals to 1. এটা জাস্ট একটু অন্য ফরম্যাটে লিখছি, 1 মাইনাস আলফাকে বিটা ধরছি, ঠিক আছে? তো আপনার কাছে যদি দুইটা পয়েন্ট দেওয়া থাকে, সাপোজ একটা পয়েন্টে কোঅর্ডিনেট দেওয়া আছে P, আর একটা পয়েন্টে কোঅর্ডিনেট দেওয়া আছে Q, তাহলে P আর Q দিয়ে যে স্ট্রেট লাইনটা যায়, স্ট্রেট লাইনের ইকুয়েশন হইল আলফা P প্লাস বিটা Q, যেখানে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 1, ঠিক আছে? এমনি লিখতে পারেন অথবা এমনিও লিখতে পারেন যে আলফা P প্লাস 1 মাইনাস আলফা Q। ঠিক আছে? আচ্ছা, এটা হলো স্ট্রেট লাইনের ইকুয়েশন, P আর Q দিয়ে যে স্ট্রেট লাইনটা যাবে সেটার ইকুয়েশন। এখন আমি যদি P1 আর P2, P1 আর P2-র মধ্যেকার যে লাইন সেগমেন্ট, এখন পুরা লাইনটা যাচ্ছি না, আমি জাস্ট লাইন সেগমেন্টটা চাইতেছি, তাহলে কি করব? তাইলে স্কেলিং ফ্যাক্টরটা কত হইতে পারবে বলতে পারবেন? কত থেকে কত হইতে পারবে? কোয়েশ্চেনটা হলো, এখন লাইন সেগমেন্ট বানাতে যাচ্ছি না, সরি কি বলতেছি, লাইন বানাতে যাচ্ছি না, লাইন সেগমেন্ট বানাতে যাচ্ছি, ওকে? অর্থাৎ এমন সব পয়েন্ট এক্স বের করতে চাচ্ছি যেই পয়েন্টগুলো P1 আর P2-র মাঝখানে থাকবে, P2-র ওই সাইডও যাবে না, P1-এর এই সাইডও যাবে না। তাহলে বলেন আলফার রেঞ্জ কত হইতে হবে? P1 আর P2 যে ডিসটেন্সটা অতটুকু হবে না?
আলফার ভ্যালু ততটুকু হবে? মানে ততটুকু হবে, তাহলে তো হচ্ছে মানে বেসিক্যালি আমাদের মানে স্টেট লাইনটা হচ্ছে অতটুকু দিয়ে থাকবে। তাই কি? আচ্ছা, এটার দিকে তাকান তো। P2 মাইনাস P1 এর লেন্থকে আপনি আবার P2 মাইনাস P1 এর লেন্থ দিয়েই গুণ দিবেন, তো তাইলে তো লেন্থ স্কোয়ার হয়ে যাবে। আপনার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আলফার ভ্যালু 1। আচ্ছা, আলফার ভ্যালু 1 দিলে কি পাওয়া যাবে বলতে পারবেন? আলফার ভ্যালু 1 দিলে P1 প্লাস এই ভেক্টরটা পাওয়া যাবে। তাহলে আমি কোথায় পৌঁছাবো? P2 তে পৌঁছাবো। তো এটা তো জাস্ট একটা পয়েন্ট হইলো, মাঝখানের পয়েন্টগুলো পাওয়ার জন্য আলফার ভ্যালু কীরকম হইতে হবে? রাইট, 0 to 1 হইতে হবে। এটাই। আলফার ভ্যালু 0 দিলে আমরা P1 এ পৌঁছাবো, আলফার ভ্যালু 1 দিলে P2 তে পৌঁছাবো। তো 0 আর 1 এর মধ্যে যদি স্কেল করি তাইলে এই ভেক্টরটা ধরেন মানে মিনিমাম 0 হবে আর ম্যাক্সিমাম P2 মাইনাস P1 পর্যন্ত যাবে। তাহলে এইটাই এই লাইন সেগমেন্টের ইকুয়েশন। ওকে, তো আপনার যদি পি আর কিউ দুইটা পয়েন্ট হয় তাইলে পি আর কিউ এর মধ্যে লাইন সেগমেন্টের ইকুয়েশন হইল, এটা হইল লাইনের ইকুয়েশন, আর লাইন সেগমেন্টের ইকুয়েশন হইল আলফা পি প্লাস বিটা কিউ, যেখানে আলফা প্লাস বিটা সমান সমান 1, আর এখানে এখন আলফা বিটাকে গ্রেটার ইকুয়াল 0 হইতে হবে। আচ্ছা, আমি অনেক ঘুরায় লিখছি কন্ডিশনটা। আচ্ছা, কি লিখলাম বলি। আচ্ছা, লাইনের ইকুয়েশন হলো এইটা। এর মধ্যে যদি আলফাকে আমি 0 to 1 এর মধ্যে সেট করে দিই তাইলে লাইন সেগমেন্টটা পাবো। রাইট, এটাকে আরেকভাবে বলা সম্ভব যে আলফা যদি 0 আর 1 এর মধ্যে হয় তাইলে আলফা গ্রেটার ইকুয়াল 0 হবে, 1 মাইনাস আলফাও গ্রেটার ইকুয়াল 0 হবে। কারণ কি দেখেন, যদি আলফা 1 এর চেয়ে বড় হইতো তাহলে 1 মাইনাস আলফা নেগেটিভ হয়ে যেত, আর আলফা যদি 0 এর চেয়ে ছোটো হইতো তাহলে আলফা নেগেটিভ হয়ে যেত। তো আলফা যদি 0 আর 1 এর মধ্যে থাকে আলফা পজিটিভ, 1 মাইনাস আলফা পজিটিভ। ওকে, তো এটাকে হয়তো অনেকে এমনি লিখে যে আলফা পি প্লাস বিটা কিউ, আলফা বিটা দুইটাই পজিটিভ, আর আলফা প্লাস বিটা সমান সমান 1। কোথায় গেছিলেন? আচ্ছা, ওকে, আলফা বিটা গ্রেটার ইকুয়াল 0, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 1। তো এইটাই, এটা লাইনের ইকুয়েশন আর এটা লাইন সেগমেন্টের ইকুয়েশন। আচ্ছা, এগুলোর কিছু স্পেশাল নাম আছে। এই ধরনের কম্বিনেশনকে, অর্থাৎ আলফা পি প্লাস বিটা কিউ, যেখানে আলফা প্লাস বিটা সমান সমান 1, অথবা ধরেন আপনার একাধিক ভেক্টর আছে, ইউ হ্যাভ ভেক্টরস v1 প্লাস v1 v2 v3 ডট 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 vn। তো এই সবগুলো ভেক্টরের আপনি যদি এরকম একটা কম্বিনেশন বানান যে আলফা 1 v1 প্লাস আলফা 2 v2 প্লাস ডট 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 আলফা n vn, যেখানে আলফাগুলা সবগুলো আলফার যোগফল হইল 1, ঠিক আছে? এই ধরনের কম্বিনেশনকে বলে কনিক কম্বিনেশন, ঠিক আছে? আচ্ছা, আর এইটার সাথে যদি আরও একটা কন্ডিশন এক্সট্রা যোগ করেন যে আলফা আইগুলাকে 0 বা 0 চেয়ে বড় হইতে হবে, অর্থাৎ কনিক কম্বিনেশনের জন্য এইটা শুধু এই লাইনটা হইল কনিক কম্বিনেশনের কন্ডিশন, আর এইটা প্লাস এইটা, এই দুইটা একসাথে মিলে হইল
এটাকে বলে কনভেক্স কম্বিনেশন। ওকে, তো কনভেক্স কম্বিনেশন ইজ বেসিক্যালি এ ফ্যান্সি ওয়ে অফ সেইং যে এই যে কোএফিসিয়েন্টগুলো, এই কোএফিসিয়েন্টগুলোকে 0 আর 1-এর মধ্যে থাকতে হবে, আর সবগুলো যোগ করলে 1 বানাইতে হবে। তাইলে মানে কনভেক্স কম্বিনেশনের ক্ষেত্রে এইগুলোকে কাইন্ড অফ প্রবাবিলিটির মতো চিন্তা করা যায়, বা ওয়েটের মতো চিন্তা করা যায়। ঠিক আছে, যে V1 এর ওয়েট এত, V2 এর ওয়েট এত, ডট ডট ডট। আর যদি কোনো কন্ডিশনই না থাকে তাহলে আমরা বলি লিনিয়ার কম্বিনেশন। ওকে, যেটা হয়তো লিনিয়ার অ্যালজেব্রাতে আপনারা অনেক দেখে আসছেন, লিনিয়ার কম্বিনেশন, কনিক কম্বিনেশন, কনভেক্স কম্বিনেশন। আচ্ছা, ঠিক আছে। তারপরে আরো কিছু জিওমেট্রি করি। ধরেন আপনার কাছে একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টরের নাম দিলাম n। ওকে, এই ভেক্টরের পারপেন্ডিকুলার যেই সারফেসটা, ওই সারফেসের ইকুয়েশন লিখতে হবে। অর্থাৎ ওকে, দিস ইজ মাই সারফেস। জানি না বোঝা যাইতেছে নাকি। ওকে, এই সারফেসের উপর একটা ভেক্টর আছে পারপেন্ডিকুলার, এই শুধু এই ভেক্টরটা দেওয়া। ঠিক আছে, অথবা আচ্ছা হয়তো শুধু এই ভেক্টরটা দিলে হবে না, কারণ একটা ভেক্টরের পারপেন্ডিকুলার অনেকগুলো সারফেস সম্ভব। মানে এইটা একটা সারফেস হতে পারে, এইটা একটা সারফেস হতে পারে, এটা একটা সারফেস হতে পারে, অনেক সারফেস সম্ভব। আপনাকে হয়তো এই পয়েন্টটাও দিয়ে দিতে হবে। ধরেন আপনার একটা পয়েন্ট দেওয়া আছে, আর এই পয়েন্টের উপর একটা পারপেন্ডিকুলার ভেক্টর দেওয়া আছে। ঠিক আছে, তো এই ভেক্টরের পারপেন্ডিকুলার আর এই পয়েন্ট দিয়ে যায় এমন একটা সারফেস আপনাকে বানাইতে হবে। আচ্ছা, তো কেমনে বানাবো? এমন একটা সারফেস বানাইতে হবে বলতে মানে এই সারফেসের উপর একটা পয়েন্ট আছে x, তো x এর একটা এক্সপ্রেশন বাইর করতে হবে। ঠিক আছে, তো আচ্ছা x এর এক্সপ্রেশন লিখবো হইলে এমনে দেখেন, আমরা বেসিক্যালি এই ভেক্টরটা লিখতে যাচ্ছি। এগুলা কি আপনাদের পড়ানো হয়? আপনাদের কোনো কোঅর্ডিনেট জিওমেট্রি কোর্স আছে, গ্রাফিক্সের কোর্স আছে না? ওকে, তো ধরেন এই x এর ইকুয়েশন বাই করতে চাই। এক্সটা আমি এই সাইডে না দিই, ওই সাইডে দিই, তাহলে একটু আঁকতে সুবিধা হবে। আচ্ছা, আপনারা আবার এটা ভাবে বলছেন না যে প্লেন একটু কি, আমি খালি প্লেনের একটা পার্ট লিখছি। প্লেনটা তো ধরেন এইদিকে চারিদিকে আর কি স্প্রেড আউট থাকবে, আমি জাস্ট একটা প্যাচ আঁকছি প্লেনটার। ঠিক আছে, তো এই পয়েন্টের ইকুয়েশন বাইর করতে চাই, অথবা এই ভেক্টরটা বাইর করতে চাই। এই ভেক্টরটার বের করার ইকুয়েশন তাহলে কি হবে? আচ্ছা চিন্তা করেন, এই ভেক্টরটার কথা চিন্তা করেন, পি থেকে এক্সের দিকে যে ভেক্টরটা। ঠিক আছে, এই ভেক্টরটার এক্সপ্রেশন কি হবে? এক্স মাইনাস পি, রাইট? এইটা যদি এই প্লেনের উপর থাকে, এই প্লেনটা কি এই ভেক্টরের উপর পারপেন্ডিকুলার, রাইট? তাইলে এইটার সাথে এই ভেক্টরের ডট প্রোডাক্ট কি হবে? 0, রাইট? এইটাই এই প্লেনের ইকুয়েশন। ওকে,
যদি আপনার একটা পয়েন্ট দেওয়া থাকে আর ওই পয়েন্টের উপরে একটা ভেক্টর দেওয়া থাকে, তাইলে ওই ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার আর এই পয়েন্ট দিয়ে যায় যে প্লেনটা, সেই প্লেনের ইকুয়েশন হইলো এটা। ঠিক আছে, তো এটাকে ধরেন আরও বিভিন্ন ফরম্যাটে লেখা যায় যে এন ডট এক্স সমান সমান এন ডট পি হইতে হবে। আর এন ডট পি কি? এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তো এটা একটা সংখ্যা হবে, রাইট? দিস উইল বি সাম নাম্বার সি। এটা কেমন লেখা যায়? ওকে, আর এন এর ধরেন কম্পোনেন্ট আছে n1 n2 n3 n4 ডট ডট ডট, এক্স এর কম্পোনেন্ট আছে x1 x2 x3 x4। তাইলে এটাকে যদি ভাঙাই তাহলে হয়তো আমি এই জিনিসটা লিখতে পারবো n1 x1 প্লাস n2 x2 প্লাস n3 x3 প্লাস ডট 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 nk xk সমান সমান c। তো আপনার মাল্টিপল ডাইমেনশনে এই প্লেনের ইকুয়েশন হইল এইটা। যদিও আমি মানে মোটিভেট করছি হইল 3 ডাইমেনশনাল এক্সাম্পল থেকে, কিন্তু আরও হায়ার ডাইমেনশন হইতে পারে। তো আমরা তো হায়ার ডাইমেনশন ভিজুয়ালাইজ করতে পারবো না, কিন্তু হায়ার ডাইমেনশনের এক্সপ্রেশন লিখতে পারবো। ঠিক আছে, তো আপনার হাইপার প্লেন এগুলোকে, আচ্ছা হায়ার ডাইমেনশনে জাস্ট প্লেন বলে না, 3 ডাইমেনশন পর্যন্ত প্লেন বলে, এর উপরে ডাইমেনশনে হাইপার প্লেন বলে। তো হাইপার প্লেনের ইকুয়েশন হলো এটা a1 x1 plus a2 x2 plus a3 x3 plus dot 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 an xn equals to some number b বা c। ওকে, আচ্ছা আমরা তাহলে লাইনের ইকুয়েশন দেখলাম, লাইন সেগমেন্টের ইকুয়েশন দেখলাম, প্লেনের ইকুয়েশন দেখলাম। আরেকটা কাজ করা যায়, সেটা হলো হাফ স্পেস। হাফ স্পেস নামক একটা জিনিস আছে। আচ্ছা, হাফ স্পেস কি জিনিস? আচ্ছা, ধরেন এমন সব পয়েন্ট যেইটা এই প্লেনের নিচে, ওইগুলো ইকুয়েশন কেমনে লিখব? বলতে পারবেন? আচ্ছা, অথবা এমন সব পয়েন্ট যেইটা এই প্লেনের উপরে। ঠিক আছে, তো ওইটার ক্ষেত্রে এটা তখন আর ইকুয়ালিটি থাকবে না, ওইটা একটা ইনইকুয়ালিটি হয়ে যাবে। কেমনে চিন্তা করেন, দেখেন যে আমি এই প্লেনের উপর যতক্ষণ আসি এন এর সাথে এই ভেক্টরের ডট প্রোডাক্ট 0। আমি যদি এই প্লেন থেকে উপরে উঠি তাহলে ডট প্রোডাক্ট কী হয়ে যাবে? নন জিরো হবে ডেফিনেটলি। আচ্ছা, নন জিরো হইলে যদি প্লেনের উপরে থাকি তাইলে ডট প্রোডাক্ট সবসময় পজিটিভ হবে। আচ্ছা, ডট প্রোডাক্ট নেগেটিভ কখন হয় আপনারা কি জানেন? যে দুইটা ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় তাহলে ডট প্রোডাক্ট 0। যদি এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি কম হয় তাইলে ডট প্রোডাক্ট পজিটিভ, আর যদি 90 ডিগ্রি বেশি হয় তাহলে ডট প্রোডাক্ট নেগেটিভ হয়। ওকে, তাইলে আমি যদি প্লেনের উপরে থাকি তাহলে ডট প্রোডাক্ট সবসময় পজিটিভ হবে। প্লেনের উপরে, হ্যাঁ উপরের দিকে, উপরের সাইডে থাকি তাইলে ডট প্রোডাক্ট পজিটিভ হবে। প্লেনের মধ্যে থাকলে ডট প্রোডাক্ট 0 হবে, প্লেনের নিচে থাকলে ডট প্রোডাক্ট নেগেটিভ হবে। তো আমি যদি এমন সব পয়েন্ট চাই যেটা ধরেন প্লেনের ওই সাইডে, তাইলে ওই সব পয়েন্টের ইকুয়েশন হবে এইটা। কোনটা শুনতে পারি নাই? ডট প্রোডাক্ট পজিটিভ হবে, হ্যাঁ। ইনইকুয়ালিটির আগে কথা বলছি যে আমি এমন সব পয়েন্ট চাই যেটা এই প্লেনের উপরের সাইডে আছে। তো প্লেনের উপরের সাইডে যদি থাকে তাহলে ওই সব পয়েন্ট এক্স, এখন এক্স খালি এই পয়েন্টগুলো না, এক্স ধরেন উপরে আছে এই পয়েন্টগুলোও, ঠিক আছে, যেটা প্লেনের উপরে চিন্তা করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, মানে আমি যদি প্লেনটাকে ইনক্লুড করি তাহলে গ্রেটার ইকুয়াল, আর যদি স্ট্রিক্টলি বলে দেই যে ওই প্লেনের উপরে থাকতে পারবে না একদম তাইলে জাস্ট গ্রেটার হবে। তো হাফ স্পেস বলতে মানুষজন সাধারণত প্লেনটাকে ইনক্লুড করে। ঠিক আছে, তো এমন সব পয়েন্ট যেটা প্লেনের উপর থাকবে অথবা প্লেনের উপরের দিকে থাকবে, ঠিক আছে, সেই সব পয়েন্টের ইকুয়েশন হলো এইটা। অথবা আমি যদি এইটা বলি যে প্লেনের উপরে থাকবে বা প্লেনের
নিচের দিকে থাকবে, তাইলে হয়তো এটাকে আমি লেসার ইকুয়াল দিয়ে রিপ্লেস করে দিতাম। ওকে, তো এই জিনিসগুলোকে বলে হাফ স্পেস। হাফ স্পেস কেন বলে হয়তো বুঝতে পারতেছেন যে আপনার একটা প্লেন আপনার যে পুরা কোঅর্ডিনেট স্পেসকে দুই ভাগ করে দেয়, একটা হইল এই সাইড আর একটা ওই সাইড। তো একটা সাইড নিচ্ছেন এই কারণে হাফ স্পেস, মানে পুরা স্পেসের অর্ধেক নিতেছেন আর কি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখানে আমি হয়তো নামে একটা ভুল করছি। এই কন্ডিশনটা, এইগুলো সব যদি জোড়া লাগায় এক হয় তাইলে সম্ভবত কনিক কম্বিনেশন বলে না, অন্য কোনো একটা নাম বলে। আচ্ছা, এটা একটু অ্যাস্টেরিস দিয়ে রাখেন, এটার নাম সম্ভবত কনিক কম্বিনেশন না, অন্য কিছু। এই দুইটা মিলায় হইলে কনভেক্স কম্বিনেশন বলে, সম্ভবত কনিক কম্বিনেশন বলে জাস্ট এইটা যদি স্যাটিসফাইড হয়, যদি এই জিনিসটা স্যাটিসফাইড হয় তাহলে সম্ভবত কনিক কম্বিনেশন বলে। আর ওইটা স্যাটিসফাইড হইলে, মানে জাস্ট এইটা স্যাটিসফাইড হইলে সম্ভবত অন্য কিছু বলে। আচ্ছা, নেমিং ম্যাটার না, সমস্যা নেই। ঠিক আছে, তো এই এক্সাম্পলগুলো কেন দিলাম? এক্সাম্পলগুলো দিলাম এই কারণে যে এইগুলা সবই কনভেক্স সেট। ওকে, কনভেক্স সেটের ডেফিনিশন কি দিছিলাম? ইনটুইটিভ ডেফিনিশন যেটা দিছিলাম সেটা হলো এমন একটা সেট যেখান থেকে দুইটা পয়েন্ট নিয়ে যদি আমি একটা লাইন সেগমেন্ট আঁকি তাহলে ওই লাইন সেগমেন্ট ওই সেটের মধ্যে থাকবে। তো এই তো আপনাদের কি দেখাইলাম, ধরেন লাইন বলছি, লাইন সেগমেন্ট বলছি, হাইপার প্লেন বলছি, হাফ স্পেস বলছি, এই সবই হইল কনভেক্স সেট। ওকে, আচ্ছা, এবার কনভেক্স সেটের ধরেন এক্সাম্পল, মানে এক্সাম্পল কি ম্যাথমেটিক্যাল ডেফিনিশন দেই। আচ্ছা, তো একটা সেট অফ পয়েন্টস এস, ওকে, এইটাকে আমরা কনভেক্স বলবো যদি ফর এনি টু পয়েন্টস, ফর এনি টু পয়েন্টস x, y, আচ্ছা x সরি না লিখি, p q লিখি, any two points p, q inside the set, আপনার এই কম্বিনেশনটা আলফা p প্লাস 1 মাইনাস আলফা q, যেখানে আলফা বিলংস টু 0, 1 অলসো বিলংস টু s। আচ্ছা, কি করছি? দুইটা পয়েন্ট নিছি, এইটা কি? এইটা বেসিক্যালি আপনার ওই দুইটা পয়েন্টের লাইন সেগমেন্টের উপর একটা পয়েন্ট। ঠিক আছে, তো দুইটা পয়েন্টের জন্য, যে কোনো দুইটা পয়েন্টের জন্য এবং যে কোনো আলফা বিলংস টু 0, 1, মানে 0 আর 1 এর মধ্যে যে কোনো আলফার জন্য যদি এই পয়েন্টটা ওই সেটের মধ্যে থাকে তাহলে ওটাকে একটা কনভেক্স সেট বলবো। ঠিক আছে, এইটা তো আমরা চাইলে চেক করতে পারি, এখান থেকে কোনো একটা নিয়ে চেক করে দেখতে পারি যে এগুলা কনভেক্স সেট হয়। যেমন আমার হাইপার প্লেনের সেটটা কি? ধরেন হাইপার প্লেনের সেট আমার একটা পয়েন্ট দেওয়া আছে আর একটা নর্মাল ভেক্টর দেওয়া আছে।
আচ্ছা ওই ভেক্টরটাকে এন কেন নাম দিয়েছিলাম, কারণ ওইটা পারপেন্ডিকুলার নর্মাল টু দ্য প্লেন, এই কারণে এন নাম দিয়েছি। আচ্ছা তাহলে এই হাইপার প্লেনের সেটটা কি? হাইপার প্লেনের সেটটা হইল দ্য সেট অফ অল পয়েন্টস এক্স সাচ দ্যাট এক্স মাইনাস পি এর সাথে এন এর ডট প্রোডাক্ট হইল 0। মনে আছে? এটাই হাইপার প্লেনের কন্ডিশন ছিল না? এই নোটেশনের মিনিং জানেন? বুঝতেছেন না? আচ্ছা তো চলেন চেক করি তাইলে যে এই সেটটা হলো একটা কনভেক্স সেট। আমরা ভিজুয়ালি তো বুঝতেই পারি, ধরেন আমার যদি একটা প্লেন থাকে, এই প্লেনের উপর দুইটা পয়েন্ট নেন, দুইটা পয়েন্ট নিয়ে যদি জোড়া লাগান, তাহলে জোড়া লাগানোর যে লাইনটা, ওই লাইনটা তো প্লেনের মধ্যে থাকবেই, রাইট? অথবা যদি আমার হাফ স্পেসও হয়, হাফ স্পেসের মধ্যে আপনি দুইটা পয়েন্ট নেন, দুইটা পয়েন্ট নিয়ে যদি জোড়া লাগান, তাহলে জোড়া লাগানোর যে স্ট্রেট লাইনটা, সরি লাইন সেগমেন্টটা তো হাফ স্পেসের মধ্যেই থাকবে। এগুলো তো আমরা তো জিওমেট্রিক্যালি বা ভিজুয়ালি বুঝতেই পারতেছি, ঠিক আছে? তো এটা অ্যালজেব্রাইক্যালি ধরেন আমরা যদি প্রমাণ করতে চাই তাহলে কেমন করবো? তো আমি এখান থেকে দুইটা পয়েন্ট নেই, এই হাফ স্পেস থেকে দুইটা পয়েন্ট নেই, x1, x2, ওকে? তো এই দুইটা পয়েন্ট যেহেতু হাফ স্পেস কি বলতেছে, এই দুইটা পয়েন্ট যেহেতু হাইপার প্লেনের উপর আছে, তাহলে এই দুইটা পয়েন্টে এই কন্ডিশনকে স্যাটিসফাই করবে, অর্থাৎ x1 মাইনাস পি ডট এন সমান সমান 0, x2 মাইনাস পি ডট এন সমান সমান 0 হবে। আচ্ছা এখন প্রমাণ করতে হবে যে আলফা x1 প্লাস 1 মাইনাস আলফা x2 এইটাও এই হাইপারপ্লেনের মধ্যেই থাকবে। তো এইটাকে যদি এই হাইপারপ্লেনের মধ্যে থাকতে হয়, তাহলে এইটাকে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করতে হবে। হাইপারপ্লেনের ডিফাইন করতেছে কেমনে? হাইপারপ্লেন ডিফাইন করতেছে এমনে যে এমন সব পয়েন্ট x যারা এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে, ওকে? আচ্ছা তো এইটাকে এখন এই ইকুয়েশনের মধ্যে বসাই, দেখি এটা স্যাটিসফাই করে নাকি। তাইলে আমি লিখতে পারবো আলফা x1 প্লাস 1 মাইনাস আলফা x2 মাইনাস পি। আচ্ছা এটা হইলো আমার নতুন পয়েন্ট, এটার নাম দিতে পারেন ধরেন x3। x3 যে ইকুয়েশনটা স্যাটিসফাই করে এটা বের করার চেষ্টা করতেছি। n সমান সমান 0, ওকে? এবার এটাকে ভাঙাই। এখন একটু ইন্টেলিজেন্টলি ভাঙাইতে হবে, কারণ ইন্টেলিজেন্টলি যদি না ভাঙান তাহলে হয়তো মিলাইতে পারবেন না। আচ্ছা আচ্ছা এটা 0 প্রমাণ করতে হবে, এখনো প্রমাণ করি নাই, তো ইকুয়াল টু 0টা লেখা উচিত না। পি কে এমনি লেখা সম্ভব না, দেখেন আলফা প্লাস 1 মাইনাস আলফা পি। কেন? আলফার সাথে 1 মাইনাস আলফা যোগ করলে কি পাওয়া যায়? 1 পাওয়া যায়, রাইট? তো তাহলে 1p থাকবে। আচ্ছা এবার তারপর এটাকে ভাঙায় লিখতে পারবো এমনি আলফা x1 প্লাস 1 মাইনাস আলফা x2 মাইনাস আলফা p মাইনাস 1 মাইনাস আলফা p ডট n। কি করছি বুঝছেন? ভাঙাইছি আলফা 1 মাইনাস আলফাটাকে ভাঙাইছি, আলফা এক সাইডে রাখছি, 1 মাইনাস আলফা আরেকটার সাথে রাখছি। আচ্ছা এবার এটাকে লিখতে পারবো হইল এইটার সাথে এই টার্মটা নেই, আলফা x1 মাইনাস p প্লাস 1 মাইনাস আলফা